দমকল মন্ত্রী বলতে। আচ্ছা, এই মুহূর্তে রঞ্জনাপুর দমকল পুরনো কলকাতা নয়না বন্দ্যোপাধ্যায় আগুন লাগলে একটু ভয়াবহ হয়ে ওঠে। তারপর এই যে বলছে যে কন্টেনারগুলো যেগুলো আছে পারফিউম আতর, সেগুলোর জন্য ধোঁয়াগুলো কালো কালো বেরোচ্ছে। আগুন কন্ট্রোলে এখানে এলাকাবাসীরা অভিযোগ করছেন যে কোনোভাবেই এলাকাবাসীরা অভিযোগ করছেন যে কোনোভাবেই দেখুন ক্ষয়ক্ষতি হয়েছে বিকজ এটা একটা মার্কেট প্লেস। তো মার্কেটে আগুন লাগলে তো ক্ষয়ক্ষতি হয়ই, কিন্তু আমাদের মেয়র সাহেব এসছেন, আমাদের দমকল মন্ত্রীরা এসছেন, আমি শুনেছি যে আমি ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম, এবং এটা পুরনো কলকাতা, এটা মাথায় রাখতে হবে। আমারও এটা খুব অবাক লেগেছিলো, এখন প্রেস আমাকে জিজ্ঞাসা করছেন, আমি অবাক লেগেছিলো যখন 2019-এ আমাদের দুর্গা পিতুরি লেন, শ্যাঁকড়াপাড়া লেন বাড়িগুলো যখন ভেঙে গেছিলো, আমি তখন দেখেছিলাম একটা বাড়ির সঙ্গে একটা বাড়ি এইরকম লাগানো। তো বাড়িগুলো ভেঙে যখন গেছিলো তখন আমরা দেখেছিলাম ওই স্পেস, তার কারণ ওগুলো 150-200 বছর আগেকার বাড়ি। এটাও ঠিক তেমনি, এই বাড়িগুলো যেগুলো মার্কেট বলছে 1800 কত সালে এই যে চার্চটায় প্রথম আগুন লাগে, তার ভেতরে নাকি ছিল আপনার মার্কেট ছিল। তো সেইগুলো তো ক্ষতি হয়েছে, লোকগুলো মুখ শুকিয়ে বসে আছে। কিন্তু আমার মনে হয় মঙ্গলবার দিন মেয়র সাহেব ওনাদের সঙ্গে বসে কথাবার্তা বলবেন, যতটুকু রিভাইভ করার করবেন। পুরনো কলকাতা বউবাজার এলাকার আপনি বিধায়িকা, সেক্ষেত্রে এই অঞ্চলে এরকম বহু ডোমেস্টিক আছে, এস্টাবলিশমেন্ট আছে, যেগুলো পরবর্তীকালে কনভার্ট হয়ে কমার্শিয়াল হয়েছে। এগুলোতে কোথায় কোথায় বিভিন্নভাবে এরকম কাজও হয় যেগুলোতে কোনো ফায়ার সেফটি নর্ম কিছু মানা হয় না। এই বিষয়টা পুরনো কলকাতায় যেটা আপনি দেখবেন, পুরনো কলকাতায় সেখানে ফায়ার সেফটি আপনি কোথা থেকে পাবেন? আপনি একটা ঝরঝরে বাড়িতে গিয়ে যখন এই আমফান বা ইয়াসগুলো আসে, যখন আমরা হাত জোর করে বলি আপনারা বেরিয়ে পড়ুন, তার কারণ এটা পুরনো বাড়ি, ভেঙে যেতে পারে, তখন বলে ভেঙে গেলে তারপর বেরোবো। কি বলবে বলো? কিচ্ছু বলার নেই, কিছু করার নেই আমাদের। আমরা হাত জোর করে তখন বলি যে তোমরা চলো এখান থেকে বেরো না, ভাঙলে তখন যাব। তো পুরনো কলকাতার মানুষ তো অনেক বছর ধরে এখানে আছেন, রিকনস্ট্রাকশন সেগুলো দেখুন কেএমসি দেখবে। মেয়র সাহেব যখন ডেকেছেন নিশ্চয়ই ওনাদের সঙ্গে কথা বলবেন, এবং কথা বলে নিশ্চয়ই কিছু একটা উনি নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই ওনাদের মাথায় চিন্তা আছে। সজাগ নয় এসব কথা বলাটা একটু বাড়াবাড়ি হবে। এইভাবে চলে আসছে, মানে 100 বছর 150 বছর ধরে এরকম চলে আসছে, এরকমই হয়। মেয়র বলছেন বেআইনি কনস্ট্রাকশন বা ইলিগাল কনস্ট্রাকশন আছে বা নেই, এমনটাও জোর দিয়ে বলা যাচ্ছে। সেটা তো আমিও বলতে পারছি না। আমি তাই ব্যবসায়ীদের বললাম আপনারা বাইরে থেকে আসেন, এখানে ব্যবসা করেন, আবার চলে যান। তো আমি তো নিশ্চয়ই এর মধ্যে তো পড়তে পারবো না। আমার একজন বিধায়কের কাজ হচ্ছে এলাকার মানুষদের দেখা। আমরা এসআইআর করে বেড়াচ্ছি, কিন্তু তার মধ্যে এটা হয়েছে। আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন কোয়েশ্চেন, ইলেকট্রিক ওয়্যারগুলো দেখা যাচ্ছে মাকড়সার জালের মতো ইলেকট্রিক ওয়্যার, কে এগুলো কি ঠিক করবে? বারবার অভিযোগ করছে রাত বাড়তেই এই যে রাস্তাগুলি রয়েছে সেখানে পার্কিং, এবং সেই পার্কিং কারা করছে সেই বিষয়ে দেখুন, এইসব কথা যতটুকু আপনারা বলছেন, যেসব বলছেন সব কিছু কিন্তু আপনাদের অ্যালিগেশন। এবার অ্যালিগেশন নিয়ে এখন যদি আমি ইনভেস্টিগেট করতে বসি, তাহলে তো আগুনটা কখন নিভবে, লোকেদের কি শুরু হবে, সেগুলো নিয়ে চিন্তা ইনভেস্টিগেট করতে হবে। ব্যবসায়ীরা অ্যালিগেশন করছেন আরেকটা, যে দমকলও দেরি করছে। এটা আমি মানতে পারি না। দমকল দেরিতে আসলে তাহলে আর আগুন নিভতো না। যা অবস্থা এখানকার, আগুন তাহলে আর নেভানো যেত না, আর মানুষও তাহলে ক্যাজুয়ালিটি হয়ে যেত। ক্যাজুয়ালিটি হতো না, কারণ সেখানে কোনো মানুষ ওই সময় থাকেন না, এখানে শুধুই দোকান ব্যবসা এগুলো থাকে। নয়না বন্দ্যোপাধ্যায় বোধহয় নিজের এলাকাটাই জানেন না। দ্বিতীয়ত, আগুন লাগার পর দমকল কত দেরিতে এসেছিল তার প্রমাণ স্থানীয় বাসিন্দারাই আমাদের হাতে তুলে দিয়েছেন। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, একটাও দমকলের গাড়ি এখানে দেখতে পাবেন না। আগুন 5টায় লেগেছে এবং এটা 6টা 12-র ছবি। সেই সময়ও দেখুন আগুন দাউ দাউ করে জ্বলছে, অথচ দমকলের একটা গাড়িও আশেপাশে কোথাও দেখতে পাবেন না আপনারা। দমকল তাহলে কখন এসেছে? এরও পরে এসেছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। স্থানীয় বাসিন্দারাই এই ছবি আমাদের হাতে তুলে ধরেছেন, এই দাবি করেছেন যে এটা 6টা 12-র ছবি। 5টা থেকে 6টা 12 পর্যন্ত আগুন এভাবে ছড়িয়ে গেছে, কিন্তু দমকল
আসেনি। দমকল 5টায় খবর পেয়ে যদি 15-20 মিনিটের মধ্যে ঢুকতে পারতো বা নিদানের পক্ষে আধ ঘন্টার মধ্যেও ঢুকতে পারতো, তাহলেও হয়তো আগুন এতটা ছড়িয়ে যেত না, এমনটাই স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আগুন লাগার ঠিক মুহূর্তের ছবিটা দেখতে পাচ্ছেন। অথচ সুজিত বসু কি বলছেন? দমকল ঠিক টাইমে এসেছে, দমকল ঠিক কাজ করছে, যত দোষ এলাকার বাসিন্দার ব্যবসায়ী সমিতি। শুনুন একবার। সুজিত বাবু, আপনি ঘটনাস্থল পরিদর্শন করলেন, কি দেখলেন, আগুনের কি অবস্থা? না, এটা অনেকগুলো বাড়িতে আগুনটা লেগেছে, আর সবটাই তাদের স্পেয়ার পার্টসের দোকান আছে, অনেক জিনিস আছে। এরা ব্যবসা করে, একটা ইলেকট্রিক্যাল মেনলি এখানে সাবজেক্ট আছে। তো এখন আগুন অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, আর আমরা এনকোয়ারি করে দেখছি এখন। এখানকার যারা ব্যবসায়ী তারা অভিযোগ করছেন বারবার এই অঞ্চলে আগুন লাগে, কিন্তু যা অগ্নি নির্বাপন যে ব্যবস্থা, সে ব্যবস্থা ঠিক করা হয়। অগ্নি নির্বাপন ব্যবস্থা কে ঠিক করবে? যারা ব্যবসা করে তাদেরই ঠিক করতে হবে। আমাদের দিক থেকে আগুন নেওয়ানোর দায়িত্ব আমরা ঠিকমতো করেছি কিনা সেটা দেখ। আপনার জায়গা আপনি ব্যবসা করছেন, ওটা তো অগ্নি নির্বাপন ডিপার্টমেন্ট এসে করে দেবে না, ওটা আপনাকে ঠিক করতে হবে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন দমকল 1 ঘন্টা দেরিতে এসেছে। না, ওটা ভুল কথা। লালবাজার পাশে আছে, 5টা গাড়ি গেছে, এটা একটা কমন কথা, এটা সব জায়গায় শুনতে পাই আমরা। আপনার নালে 24টা গাড়ি এত তাড়াতাড়ি অর্গানাইজ হয়ে গেল, এটা কি এত? এই মুহূর্তে আগুনের কি অবস্থা? আগুন কন্ট্রোল, কিছু জায়গায় পকেট ফায়ার আছে, ওটা দেখে নিচ্ছে। একটা বিল্ডিং 5 তলা থেকে 12 তলায় আগুন লেগে গেল, কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। দেখবো, ওগুলো খতিয়ে দেখবো, এইভাবে বলা সম্ভব। এই আগুনের তদন্তে কি ফরেনসিক টিম আসবে? কোনোভাবে ফরেনসিক? পুরো ফরেনসিক করবো। আমরা এখানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।